হ্যালো স্টুডেন্টস, 2026 সালের এসএসসি পরীক্ষার্থী বৃন্দদের সকলকে স্বাগতম। তো তোমাদের তো শর্ট সিলেবাস দিয়ে দিছে যে কোন কোন অধ্যায়গুলা তোমাদের পরীক্ষায় থাকবে। তো চলো আমরা একটু দেখে নিব যে কোন কোন অধ্যায়গুলা তোমাদের পরীক্ষায় দেওয়া আছে। তো আজকে আমরা গণিতের কোন কোনগুলো অধ্যায় আছে সেই অধ্যায়গুলো আমরা একটু দেখবো। তো প্রথমেই আসা যাক আমাদের সেট এবং ফাংশন। অর্থাৎ এখানে এক এক নম্বর যে অধ্যায়টা ছিল বাস্তব সংখ্যা, সেই অধ্যায়টা এখান থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে আমাদের বাস্তব সংখ্যা অধ্যায়টা পড়তে হবে না, আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সেট এবং ফাংশন। তো সেট এবং ফাংশনের মধ্যে আমাদের যে টপিক গুলা দেওয়া আছে, সেট দেওয়া আছে, তারপর সেট প্রকাশের পদ্ধতি, অসীম সেট, সসীম সেট, ফাঁকা সেট, তারপর ভ্যান চিত্র, তারপর উপসেট, এসব দেওয়া আছে। তারপর শক্তি, ক্রমজোড়, কার্তেশীয় গুণজ। অর্থাৎ আমাদের এখানকার সেট এবং ফাংশন অধ্যায়ের যে টপিক গুলো আছে মোটামুটি সব টপিক গুলো এখানে দেওয়া আছে। অর্থাৎ সেট এবং ফাংশন এই অধ্যায়টা পুরোটাই আমাদের ভালোভাবে শেষ করতে হবে। আর একটা কথা বলে রাখি, আমাদের সেট এবং ফাংশন এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, প্রতিবারই এখান থেকে প্রশ্ন আসে। আর এবার তো শর্ট সিলেবাস, এখান থেকে 100% অবশ্যই একটা প্রশ্ন আসবে। তো তোমরা এই অধ্যায়টা একদম ক্লিয়ারলি ফুল কনসেপ্ট নিয়ে শেষ করবা। তো আমরা এখানে তোমাদের জন্য আমাদের ফুল কোর্স করাচ্ছি একদম ফ্রি। তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমরা নেক্সট দিন থেকে এই নিয়মিত ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো এরপর আসা যাক আমাদের তৃতীয় অধ্যায় দেওয়া আছে বীজগণিতের রাশি। অর্থাৎ আমাদের এক বাদ দেওয়া হয়েছে, 2 আর 3 এই দুইটা অধ্যায় আমাদের সিলেবাসে আছে। তাহলে আমাদের বীজগাণিতিক রাশির মধ্যে আছে যে বীজগাণিতিক রাশি, তারপর বর্গ সংবলিত রাশি, ঘন সংবলিত রাশি, উৎপাদকের বিশ্লেষণ, ভাগশেষ উপপাদ্য, তারপর বাস্তব সমস্যার সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন এবং প্রয়োগ। অর্থাৎ এই টপিক গুলা আমাদের এখানে দেওয়া আছে। এরপর যদি আসি আমাদের সপ্তম অধ্যায়ে যে জিনিসগুলা দেওয়া আছে এখানে। তো এখানে দেখো প্রথমেই দেওয়া আছে যে ত্রিভুজ অঙ্কন এবং চতুর্ভুজ অঙ্কন, তারপর ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য, তারপর চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য। তো এই টপিক গুলা দেওয়া আছে। তো সপ্তম অধ্যায় আমাদের কি খুবই ইম্পর্টেন্ট, এই অধ্যায়টা একদম পুরাপুরি পড়তে হবে। তো এরপর আসা যাক আমাদের অষ্টম অধ্যায়। তো এখানে বৃত্ত বলছে, তো বৃত্ত থেকে প্রশ্ন 100% থাকেই, তো এবারও থাকবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। তো এখানে এই বৃত্ত অধ্যায়টা একদম ভালোভাবে পড়তে হবে। মোটামুটি একটু অধ্যায়টা বড় আছে, তবে শেষ করতে হবে। এখানে দেখো প্রথমে বলছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, অর্থাৎ বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্য গুলো আছে সেই উপপাদ্য গুলো অবশ্যই পড়তে হবে। তারপর বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য, তো এই সম্পাদ্য গুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে। তো এরপর আসি আমাদের নবম অধ্যায়। তো নবম অধ্যায়ে বলছে কি যে ত্রিকোণমিতিক অনুপাত। তো আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এই অধ্যায়গুলো আমাদের অবশ্যই ভালোভাবে শেষ করতে হবে। এরপর যদি আসি আমাদের 11তম অধ্যায়। তো 11তম অধ্যায় হচ্ছে আমাদের বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত। তো এখানকার যে জিনিসগুলো আছে ধারা, মানে ধারাবাহিক অনুপাত, তারপর বাস্তব সংখ্যা, এই টপিক গুলো আমাদের অনেক ভালোভাবে পড়তে হবে। এরপর আসা যাক পরিমিতি। তো পরিমিতি আর হলো পরিসংখ্যান, এই দুটা তো সবসময় থাকে, কোনো এই দুটা কোনো সিলেবাসের বাইরে যাওয়ার কোনো ওয়েই নেই। তাহলে আমাদের 16তম অধ্যায় হচ্ছে পরিমিতি। এই পরিমিতি 100% থাকবে এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর আসা যাক লাস্ট হচ্ছে পরিসংখ্যান। অর্থাৎ পরিসংখ্যান থেকে তো একটা প্রশ্ন থাকবেই, তোমার এখানে শর্ট সিলেবাস থাক আর হাজার সিলেবাস থাক, পরিসংখ্যান থেকে একটা প্রশ্ন থাকেই। তো তুমি একটা জিনিস ধরে নিতে পারো যে তুমি এই যদি পরিসংখ্যানটা যদি একদম ভালোভাবে ভালোভাবে শেষ করতে পারো, এখান থেকে তুমি 10 মার্ক একদম পেয়ে যাবা। তো এখানে দেখতে পারলাম যে তোমাদের শর্ট সিলেবাসে 8টা অধ্যায় দেওয়া আছে। তো তোমাদের এই 1 বছর আছে টাইম, 1 বছরে 8টা অধ্যায় একদম ক্লিয়ারলি ভালোভাবে পড়তে হবে। তো আমরা এখানে ম্যাথের ফুল কোর্স একদম ফ্রিতে করাবো, সাথে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো পড়াইতে পারি। তো এই ক্লাসগুলো যদি তোমরা মিস করতে না চাও, একদম ফুল আমি পড়াবো। তো তোমরা এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ।